বুখারী শরীফের 2294 নম্বর হাদিস প্রমাণ করে, যতজন দাওয়াত দেয় ততজনে যেতে হবে, বাড়তি যাওয়া যাবে না। আপনাকে কোথাও দাওয়াত দিল, আপনি যাইলেন, ঠিক আছে, দাওয়াত দিলেন না, যদি যান তাহলে জালেম হবেন, যার বাসায় গেলেন তিনি মজলুম হবে। আর আমার আলোচ্য বিষয় হইল মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এই মুহূর্তে যার বাসায় গেছেন সে যদি মনে কষ্ট লইয়া আপনার বিরুদ্ধে একটা বদদোয়া দেয়, আমার রাসূল ডেকে ডেকে কয় এই মজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, দোয়া করতে দেরি হবে গো, সাথে সাথে কবুল হবে। আন্না রাজুলাম মিনান আনসার, আনসারদের মধ্য থেকে একজন লোক ছিল, ওনার নাম হলো আবু শুআইব। ওনার একজন গোলাম ছিল, ওই গোলাম গোশত বিক্রয় করত। একদিন মালিকে ডাক দেয়া কয়, গোলাম রে, আমি বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়া দেখলাম নবীজির চেহারার মধ্যে ভারী ক্ষুধার চাপ, নবীজি খানা খায় নাই। ভাইরা আমার, কিতাব যখনই খুলি রে ভাই, কিতাবের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতায় আমার রাসূল শুধু ক্ষুধার্ত আর ক্ষুধার্ত। আবু শুআইব ডেকে ডেকে কয়, হে গোলাম, আমি রাসূলকে দেখে এসেছি, রাসূলের চেহারায় প্রমাণ করে রাসূল অত্যন্ত ক্ষুধার্ত, 5 জনের খাবার রান্না করো, আমি রাসূলকে দাওয়াত দিবার চাই আল্লাহর নবীর কাছে। আবু শুআইব ডাক দেখ, নবী গো, আপনার দাওয়াত আমার বাসায় কয়জন? 5 জন। যেই মাত্র আল্লাহর নবী রওনা দিয়েছে, পিছনে একজন ক্ষুধার্ত সাহাবী, তারও পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, সেও রাসূলের পিছনে পিছনে রওনা হয়ে গেল। যেই মাত্র আবু শুআইবের বাসায় আসলো, নবীজি ডাক দেখ, আবু শুআইব, ওনাকে আমরা বলি নাই, পিছনে পিছনে এসে পড়েছে, তুমি যদি অনুমতি দাও গো তাহলে খাওয়ার মধ্যে শরীক করাবো, নতবা পাঠায়া দিব। সুবহানাল্লাহ জোরে কও। হ্যাঁ, বাড়ির মালিক মেজবান, দাওয়াত আমাদেরকে করেছো 5 জনকে, 6 নম্বর লোক না বইলা আয়া পড়ছে, তুমি অনুমতি দিলে খাবারের দস্তরখানে বসাইব, নতবা ফেরত পাঠায়া দিব, তুমি কি বলো? ওই সাহাবী ডাক দিয়া কয়, নাম, আমি অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে যদি বলতেন না অনুমতি দিব না, খাবার 5 জনের, কিছু করার ছিল না। ভাইরা আমার, বুখারী শরীফের 2294 নম্বর হাদিস প্রমাণ করে, কারো বাসায় বিনা দাওয়াতে যাওয়া জুলুম। ঠিক না জোরে? আপনি যে মেয়ের বাবাকে লজ্জিত করলেন, শরম দিলেন, আপনার বিচার কিন্তু একদিন হবে। ছেলের বাহাদুরি দেখাইছেন, ছেলে আমারটা পোলা, আমরাটা মাইয়া না। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলের ক্ষেত্রে রহমত বলা হয় নাই, মেয়ের ক্ষেত্রে রহমত বলা হয়েছে। আল্লাহর নবী বয়ানে ডাক দেয়া কয়, ও মেয়ের বাবারা, মন খারাপ কইরো না রে, কারণ তোমরাও মেয়ের বাপ, আর আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মেয়ের বাপ। সুবহানাল্লাহ। আমার যেমন কোনো ছেলে নাই, সবগুলা মেয়ে, তোমারও কোনো ছেলে নাই, সবগুলা মেয়ে, তোমার সঙ্গে আমার মিল আছে। এই জন্য আমি রাসূল ঘোষণা দিলাম, যার নাকি 2টা মেয়ে সন্তান হবে, এগুলাকে দিন শিক্ষা দিয়া, ইসলামী লেবাসে লালন পালন কইরা একজন নেককার স্বামীর হাতে তুলে দিতে পারবে, তার জন্য আমি রাসূল জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কই ছেলের ক্ষেত্রে তো বলে নাই। এখন দেশে ছেলের বাপদের যে পাওয়া,
বিয়ের দিন দেখতে পারবেন। কেনা যারা কারণ মেয়ের বাপের বাড়িতে মেহমান আসবে কতজন? কয় 50 জন। ছেলের বাপে শুধু গনে 51 কেবল হয়। ঠিক কেনা যারা কারণ ছেলের বাপে শুধু গনে 51 কেবল হয়, বলছি না 50। আর মেয়ের বাপে যখন দাওয়াত দেয় 100 জন, 100 কেন 150 কেন 190 জন হইলেও কিছু বলার থাকে না। কেননা আমি অপারক, আমার মেয়েটাকে তার বাড়িতে তুলে দিচ্ছি, তার হাতে তুলে দিচ্ছি, আমার মেয়ের শান্তির দিকে তাকায়া আমার মুখ বন্ধ।